অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে চুয়াডাঙ্গার আলমডাঙ্গার কুলপাড়া গ্রামের ভাইমারা ও শৈলমারি খাল পুনর্খনন কাজে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সুষ্ঠু তদারকির অভাবে ঠিকাদারি প্রতিষ্ঠান যেন তেনভাবে খনন কাজ করে যাচ্ছেন। এতে একদিকে যেমন প্রকল্পের কাজের মান নিয়ে প্রশ্ন উঠেছে, অন্যদিকে মুজিবনগর সমন্বিত কৃষি উন্নয়ন প্রকল্প সফল হওয়া নিয়েও দেখা দিয়েছে সংশয়। চুয়াডাঙ্গা প্রতিনিধি আরিফুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন মুশফিকা নাজনীন। চুয়াডাঙ্গার আলমডাঙ্গার ভাইমারা ও শৈলমারি খাল পুনঃখননের কাজ শুরু হয়েছে, কিন্তু কাজ শুরুর কয়েকদিনের মধ্যেই ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে উঠেছে অনিয়মের অভিযোগ। খাল নিয়মিত কাটা হয়নি, যে মাটি দেওয়া আছে এই মাটি বর্ষার পানি হলে ধুয়ে নিচে নেমে যাবে। আমাদের যে পরিমাণ খালের প্রয়োজন সেই পরিমাণ কোনো কাজ হচ্ছে না। স্থানীয়দের অভিযোগ, প্রকল্প পরিচালক আনোয়ার হোসেনের সঙ্গে যোগসাজশে ঠিকাদার আশরাফুল ইসলাম নামমাত্র খনন কাজ করে যাচ্ছেন। শিডিউলে খালের উচ্চতা ২৮ ফুট ও নিচে ১৪ ফুট থাকলেও করা হচ্ছে ২৪ ফুট ও ১২ ফুট। তাদের আশঙ্কা, ভারী বৃষ্টি হলে খাল উপচে তলিয়ে যাবে ফসলের ক্ষেত। আনোয়ার হোসেন কুষ্টিয়ার উনার সাজেশনেই কাজ হচ্ছে এবং ঠিকাদার সাহেব বলেন যে উনি যেভাবে বলবেন আমি ওইভাবেই কাজ করতেছি, অথচ আমরা কাজ সেভাবে বুঝে পাইতেছি না। খালের ডিপ এবং চওড়া পাড় ঠিকমতো না হওয়াতে অভিযোগ। এ বিষয়ে প্রকল্প ইনচার্জ ও মুজিবনগর সমন্বিত কৃষি উন্নয়ন প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ার খালেদা ইয়াসমিনের সঙ্গে কথা বলতে চাইলে তিনি ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। এখনই পদক্ষেপ না নিলে সরকারের মুজিবনগর সমন্বিত কৃষি উন্নয়ন প্রকল্প মুখ থুবড়ে পড়বে, এ আশঙ্কা স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট,